কয়েকদিন আগে ঘুরে এলাম নর্থ বেঙ্গলের কোলাখামে। প্রকৃতি এখানে নিজস্ব রূপ উজাড় করে দিয়েছে। ন্যাওড়া ভ্যালিতে গড়ে উঠেছে এই গ্রাম। লাভা থেকে 10 কিলোমিটারের মতো চারিদিকে সবুজ পাইন ফানের জঙ্গলের মধ্যে এই একটি ছোট্ট শান্তির জায়গা কোলাখাম। কোলাখাম থেকে মাত্র 9 কিলোমিটারের দূরে অপূর্ব সুন্দর একটি জলপ্রপাত আছে, নাম ছাঙ্গে। চলুন তাহলে যাই ছাঙ্গে ফলস দেখতে। গুড মর্নিং। আমরা কোথায় এসেছি? আজকে কোলাখামে ছাঙ্গে ফলসে এসেছি আমরা গ্রুপে 21 জন, ট্রেক করতে এসেছি 8 জন, এবং বাকি লোক কোথায় যাচ্ছে জানো? মার্কেটিং। চলো ছাঙ্গে ফলস খুব সুন্দর, শুনেছি, ট্রেক করে করে দেখাই কেমন কি। এই তো সবাই ছাঙ্গে ফলসে জন্য রেডি হয়ে গেছি, যাবো এবারে। চলো। কোলাখাম থেকে ছাঙ্গে ফলস প্রায় 5 কিলোমিটার, হাফ অ্যান আওয়ার লেগেছে। এখানে এসে সব গাড়িগুলো দাঁড় করিয়ে দেয়। এখানে একটা ছোট দোকান আছে, একটু কেউ কিছু কিনে নিতে চাইলে কিনে নিতে পারে। আর এই রাস্তা দিয়ে যেতে হবে। ছাঙ্গে ফলস দেখতে গেলে 1.5 কিমির মতো নিচে নামতে হয়। এন্ট্রি ফি জনপ্রতি 20 টাকা। নিচে নামা ও ওঠার সুবিধার জন্য লাঠি ভাড়া পাওয়া যায়, প্রতি লাঠি 10 টাকা। আমাদের ট্রেক हमको 2 दीजिए, अच्छा करके 2 दीजिए, अच्छा करके 2 ही ना। हाँ আমি আগে যাই, হ্যাঁ নিচে আর একটু দিজিয়ে। যেহেতু এই গাড়ি আমাদের সাথেই ছিল, মানে আমরা এনজিপি থেকে পুরো এনজিপি ড্রপ পর্যন্ত এই গাড়ি আমাদের সাথে ছিল, তাই আলাদা করে গাড়ি ভাড়া করতে হয়নি। আলাদা গাড়ি ভাড়া নিতে হলে গাড়ি প্রতি 900 টাকা লাগে, এছাড়া 40 টাকার কার পার্কিং। আমরা সবাই নিচে নামার জন্য সিঁড়ির পাশে রাখা লাঠিগুলো থেকে নিজেদের পছন্দ মতো লাঠি বেছে নিয়ে নামতে শুরু করলাম। একদিকে বাঁশের বেড়া, আমরা পাথুরের রাস্তা ধরে সাবধানে নামতে শুরু করলাম। একটু ভুল হলেই কিন্তু ধড়াস করে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এক হাতে লাঠি আর এক হাতে আমার ফোন ছিল ভিডিও ছবি তোলার জন্য। সঙ্গে একটি ব্যাগও রাখা হয়েছে, জল আর ছাতা রয়েছে। আগে নাকি একটি ভালো রাস্তা ছিল, কিন্তু সেটার উপরের অংশ ধসে হারিয়ে গেছে। আগের দিন বেশ বৃষ্টি হয়েছিল, তাই আজকে কিন্তু বেশ রোদ ঝলমল করছে। রোদ ঝলমল দিনে সবুজের মধ্যে দিয়ে যেতে বেশ কিন্তু ভালো লাগছে। কিছুটা আসার পরেই এখানে টিকিট কাউন্টার। আগেই বলেছি 20 টাকা টিকিট কাউন্টারে টিকিট কেটে যেতে হবে। বডিটা লাঠির উপরে ভর দেবে। স্লোপিং শুরু হয়েছে, সিঁড়ি শেষ হয়ে। হাঁটতে হাঁটতে কত রকমের যে আওয়াজ কানে আসছে, পাখির আওয়াজ, সে বলে বোঝানো যাবে না। এক অন্যরকম অভিজ্ঞতা। কিছুটা নেমে আসার পরে বসার জায়গা পেলাম। ভেবে নিলাম ফেরার সময় এখানেই বসে যাব। এখন বসার প্রয়োজন মনে করলাম না, তাই আবার এগিয়ে চললাম। মনে জোর রাখবেন। হাই বলুন। আমার কাপ উপর থেকে পড়ে গিয়ে এতটা ফুলে গেছে, মানে এইরকম এখনো
শুধু বলো যারা আসেনি তারা মিস করছে। যেমন বৈষ্ণব দেবীতে ঘোরায় গেছি কিন্তু ফেরার সময় এসে এসেছি, ওর মজাটা আলাদা লেগেছে। হ্যাঁ কি বলছো? করতে করতে জয় মা বৈষ্ণব দেবী। না ধরো কি ভিডিও করো, সুন্দর। আমি ভীষণ আনন্দ পাচ্ছি, ভীষণ আনন্দ পাচ্ছি। দিন পর মানে এইরকম ভাবে ট্রেক করছি। লাস্ট মনে হয় 2019 সালে গেছিলাম ভার্সে। ও আচ্ছা। তো আর বৈষ্ণোদেবীও ট্রেক করে এসেছি মার্চ মাসে, কিন্তু এটা হচ্ছে পুরো জঙ্গলের মধ্যে, দারুণ লাগছে। পুরো ভার্সের কথা মনে পড়ছে আমার, পুরো ন্যাচারাল বিউটি, দারুণ 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 দারুণ, ভীষণ ভীষণ এনজয় করছি। দূর থেকে ঝর্ণার ঝরঝর আওয়াজ পেলেও দেখতে পেলাম পাক্কা 45 মিনিট পরে একদম নিচে এসে। আমরা 8 জন গেছিলাম, কিন্তু ওই যে যার মতো আগুপিছুভাবে চলতে শুরু করেছে। দূর থেকে দেখলাম একজন বয়স্ক কাকু কাকিমা আসছেন, মানে উপরে উঠছেন, ওনাদের দেখা হয়ে গেছে। তো ওনাদের দেখে একটু সাহস এলো। তারপর ওনাদের সাথে কিছুক্ষণ কথা বললাম। ওনারা বললেন যে সেরকম কিছুই ব্যাপার নয়, আপনারা যেতে পারেন। তো আরোই সাহস বাড়ল। ভাবলাম কাকু কাকিমা যদি যেতে পারেন তো আমরা কেন যেতে পারবো না। আবার চলা শুরু করলাম। সত্যি বলতে কি আমার কোনো কষ্টই হচ্ছিল না। যাওয়ার সময় বেশ চারিদিকে সবুজ, আর রাস্তাটাও বেশ অন্য রকমের, হাঁটতে বেশ ভালোই লাগছিল। সাবধানে, এই জায়গাটা একটু খারাপই আছে। ধরে ধরে নামো যাদের অসুবিধা। এটা বেশ অনেকটা খাড়াই। এই তো একটা পুচকু এসেছে, দেখেছো তুমি? হ্যাঁ, আমি আনতেই চাইছিলাম আমার মেয়েটাকে। ছোট্ট একটা পাহাড়ি খাস থেকে ঝরে পড়ছে রূপোর মতন সুন্দর ছাঙ্গে। কি অপূর্ব সুন্দরী! আমি অনেক ফলস দেখেছি, কিন্তু সবুজ শ্যাওলা ভরা পাথরের গা দিয়ে অবিরত ঝরে পড়া এই ঝর্ণা আমার মনকে মুগ্ধ করে তুলল। জলটা ভাই কি হয়? ব্ল্যাক হয়? জলটা ব্লু হয়। এসে আমরা কিছুক্ষণ ফটোশ্যুট করলাম এবং খুব সুন্দর লাগলো। এবারে আমরা আবার একটু নিচের দিকে যাচ্ছি। এখনো পর্যন্ত কোনো কষ্ট হচ্ছে না, হয়তো ওঠার সময় একটু কষ্ট হতে পারে। এখানে একটা দোকান রয়েছে, চিপস কোল্ড ড্রিঙ্কস পাওয়া যাচ্ছে, রেস্টও করতে পারে কেউ।
কি সুন্দর দেখবে, আসো। ফলসের জলটা এসে কি সুন্দর গুহার মধ্যে চলে যাচ্ছে, খুব সুন্দর দেখতে লাগছে। সমাধি লাঠি কই? কিন্তু জুতো তো ভিজবে মনে হচ্ছে। ছেলেটা আছে না, হ্যাঁ, ছেলেটা ভালো ভালো ছবি তুলে দিই, তোমার কাছে গিয়ে ওকে বলো ভাই একটা ছবি তুলে দেবে। হ্যাঁ, আরে আমি করলাম তো, কি মুশকিল, তোমার ছবিটা কে তুলবে? ওখানে তো ভিড় হয়ে যাচ্ছে, লোকজন। কি অপূর্ব সুন্দরী, নিচে যেখানে পড়ছে সেখানে তো নীলাভ রং ধারণ করছে। এমন স্বচ্ছ জলে পা ভেজাতে কার না ভালো লাগে। বাচ্চাগুলি বেশ মজা করছে। আমার তো তখন আমার মেয়ের কথা মনে পড়ছে, যদিও ওকে নিয়ে আসাটা খুব কষ্টকর ছিল। একটু সামনে এগোতেই ঠান্ডা জলের ছিটে জলকণা রূপে শরীর ভিজিয়ে দিল। কাছে যেতে গেলে এই সিঁড়ি দিয়ে এসে, খুব সামান্য, পাথরগুলো স্লিপার নয়, আদুও ঠিকঠাকই আছে, যাওয়া যাচ্ছে। তারপরে ওই মেন ফলসের কাছে যেতে হবে। ছাঙ্গে ফলস ট্রেক করে আসতে আমাদের আধা ঘন্টার সময় লেগেছিল, খুব কষ্ট হয়নি। এবার ওঠার পালা, দেখা যাক, হয়তো একটু কষ্ট হবে, সঙ্গে থাকুন। মানে আমার এটাই ভিডিও করে বলার উদ্দেশ্য যে অনেকেই আছে না, অনেক আগে থেকে খুব ভয় পেয়ে যায়, তো ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই। একটু কষ্ট করে এলে দারুণ দারুণ সুন্দর। কৌশিক কোথায় গেছিলে? ছাঙ্গে ফল জয় করে এখন উপরের দিকে উঠছি। নামতে খুব একটা হয়নি কষ্ট, উপরে একটু কষ্ট হবে, যাই হোক কোনো ব্যাপার না, আস্তে আস্তে উঠে যাবো। খুব ভালো লাগলো, ফলসটা খুব সুন্দর। যারা আসে না তাদের মিস করবে। খুব একটা কোলাখাম এলে অবশ্যই তাদের আসা উচিত। কোলাখাম মানে লাভা, লেলেগাঁও, কোলাখাম যারা আসবে তারা এই ফলসটা আসতেই করেন, একটু ট্রেকিং করতে হয়। ঠিক রাস্তা খুব একটা খারাপ নয়, খারাপ আছে, যারা একটু এজেড তারা না আসলে ভালো, কিন্তু সিঁড়ি টিড়ি আছে, আশাই যাওয়া যেতে পারে। লাঠি পাওয়া যায় 10 টাকা করে ভাড়া, বৈষ্ণব দেবীর মতন লাঠি ভাড়া নিয়ে লাঠি ঘর করতে করতে আস্তে আস্তে জয় করে ফেললাম আমরা। এবার বাড়ির দিকে ফিরছি। ভিডিও করে গেছি, ফেরার সময় ভিডিও করছি, তবে একটু কষ্ট হচ্ছে উঠতে। ঠিক আছে, এই যে একটু কষ্ট হচ্ছে উঠতে। আমরা প্রায় অর্ধেক রাস্তা চলে এসেছি ফেরার পথে। বলো কেমন লাগছে? আচ্ছা, হাইফাই লাগছে, দারুণ লেগেছে কিন্তু, যাই বলা, একটা দারুণ এক্সপেরিয়েন্স। বিউটিফুল। একটু কষ্ট হচ্ছে ওঠার সময়, নামার সময় যেটা কষ্ট হয়নি। এখানে এসে আমরা একটু রেস্ট নিচ্ছি। 8 জন এসেছিলাম, 4 জন আগে চলে গেছে, আমরা 4 জন রয়েছি। আমি দাও। আমরা ট্রেক করে চলে এসেছি একদম পয়েন্টে। একটু কষ্ট হচ্ছে, বাট ঠিক আছে, খুব ভালো লেগেছে। আমরা পুরো ট্রেক করে চলে এসেছি, দাদারা দিদি একদম ফার্স্ট চলে এসছে, আমরা 4 জন এই জাস্ট এলাম। 10:30টায় রওনা দিয়েছিলাম,
এখানে এসে পৌঁছালাম 12:20। শুক্লাদি হিপি ফুরে